আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা কি মাছ আপনারা বুঝতেই পারছেন। অনেকে ভাবছেন শোল মাছ, না এটা হচ্ছে টাকি মাছ। আমি টাকি মাছের দো পেঁয়াজা করেছি। এই রেসিপিটি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলা ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজগুলা হালকা ভেজে নিয়েছি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, সরিষা, জিরা এগুলা সবকিছু, কাঁচামরিচ সবকিছুই ভালো করে বেটে নিয়েছি। বাটা মশলাগুলা কড়াইতে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিলাম। ভাজা ভাজা করে নিচ্ছি একটু মশলাটা। এরপর আমি একটু পানি দিব, নাহলে নিচে পুড়ে যাবে, সেই জন্য 1 চামচ শুকনো মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে পানির সাথে মিশাই নিচ্ছি। এটা মিশাই আমি এটি মশলা ভেতরে দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে কষাতে হবে, ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। সেই জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং তেল আসা পর্যন্ত আমি দেখুন কিভাবে মাছটা ভেজেছি। এখন তেল যে আসছে মশলার উপরে, তখন আমি এটা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে কষাই নিয়ে আমি এখন ঝোলের পানি দিচ্ছি মাছে। ঝোল কিন্তু বেশি রাখা যাবে না, অল্প গা মাখা মাখা ঝোল হবে, তাহলে এই তরকারিটার খুবই টেস্টি লাগে। আর শীতকালে তো এই তরকারিটা খুবই টেস্টি। দেখুন আমার হয়ে গেছে তরকারিটা, কত সুন্দর যে লাগছে, কালারটাও খুব সুন্দর আসছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।